নমস্কার। আপনারা অনেক দিন ধরে প্রতীক্ষায় ছিলেন যে কবে শুরু হবে মেন্টাল টাফনেস ট্রেনিং। সেই প্রতীক্ষার অবসান করে আমরা শুরু করতে চলেছি। আজকে আমাদের প্রথম সেশন, যে সেশনে আমরা মেইনলি আলোচনা করব এই সেশনটা কিভাবে আপনারা দেখবেন বা কিভাবে আপনারা আপনাদের জীবনের ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে এবং প্রফেশনাল ফিল্ডে কার্যের জায়গাতেও আপনারা কিভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করবেন। প্রথমত অনেকেই হয়তো জানেন, তার কারণ জেনেই আপনি এই কোর্সটাতে জয়েন করেছেন। এই কোর্সটা পুরোটাই অনলাইনে হবে এবং রেকর্ডেড থাকবে, যে কারণে আপনি পরেও ভবিষ্যতে বারবার এই কথাগুলো দেখতে পাবেন। তো প্রথম দিনই আপনাদের কাছে একটা অনুরোধ, একটা সুন্দর ডায়েরি রাখবেন, যে ডায়েরির সাথে প্রপার একটা পেন এবং এছাড়াও যে পেনগুলোকে ফ্লুরোসেন্ট মার্কার বলা হয় সেই ধরনের ফ্লুরোসেন্ট মার্কারও রাখবেন। তাতে সুবিধা যেটা হবে, আপনাদের প্রত্যেকেরই যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে লাইনগুলো ভালো লাগবে সেগুলো লিখে নেওয়া, এবং শুধু লিখে নিয়েই শেষ নয়, সেগুলোকে হাইলাইটার দিয়ে রাখা, যাতে ভবিষ্যতে কোনো সময় এই লাইনগুলো দরকার হলে আপনারা ইউটিলাইজ করতে পারবেন। প্রথমেই আসি কোর্সের সাবজেক্ট কি কি আমরা বলেছিলাম এবং যে কারণে আপনাদের সাথে আমার এই সাক্ষাৎ হওয়া। এই ট্রেনিং কোর্সে মেইন যে সাবজেক্টগুলো ছিল সেটা ছিল ইউ অ্যান্ড ইয়োর মাইন্ডসেট। আপনি এবং আপনার মনের যে সেটিং সেটা কিরকম। সেকেন্ড অফ অল ছিল ইন্টারপার্সোনাল স্কিল ভার্সেস ইন্ট্রাপার্সোনাল স্কিল। ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। তারপরে ছিল সাবজেক্টটার নাম চেঞ্জ ভার্সেস ট্রান্সফরমেশন। আমরা সবাই কিন্তু পরিবর্তন চাই, কিন্তু বিবর্তন কতজন চাই। পরিবর্তন মানে চেঞ্জ ফর দ্য টাইম বিং হয়, কিন্তু ট্রান্সফরমেশন যেটা উইদিন সেটা কিন্তু পার্মানেন্ট হয়। এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে খুব শীঘ্রই আলোচনা করব। আমরা স্লিপ নিয়ে আলোচনা করব, ঘুম নিয়ে। ঘুম দুটো পারপাসে হয়, একটা হচ্ছে প্রপারলি রেস্ট, আর একটা হচ্ছে রিকভারি। কোনটা আগে কোনটা পরে বা দুটোই কি প্যারালালি আমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব থট, ডেস্টিনি এবং আরো অনেক কিছু। সেই অনেক কিছুর মধ্যে অবশ্যই আসবে এনএলপি ছোঁয়া। তাছাড়াও আমাদের সাবজেক্টের মধ্যে আছে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন মানে ঠিক আপনি যদি পৃথিবীর নিয়ম দিয়ে বলেন, এই পেনটাকে যদি আমি ছাড়ি এটা পড়লো, আবার যদি ছাড়ি পড়লো, আবার যদি ছাড়ি পড়লো। এটা পৃথিবীর নিয়ম, বা এটা কোনো রুল নয়, এটা একটা ল। ঠিক এই ল এর মতন আমাদের এই পৃথিবীটা ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি এবং এনার্জিতেই চলছে। কি ধরনের ভাইব্রেশন, কি ধরনের ফ্রিকোয়েন্সিকে আপনি অ্যালাইন করবেন, ইউনিভার্সে তো সব ধরনের জিনিসই রয়েছে, বাট আপনি কিভাবে কোনটার সাথে অ্যালাইন করবেন সেটা ডিপেন্ড করে আপনার ভেতর থেকে কি ধরনের ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন বেরোচ্ছে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এছাড়াও আমাদের সাবজেক্টে খুব ইন্টারেস্টিং একটি পয়েন্ট আছে, ফোকাস ভার্সেস কনসেন্ট্রেশন। কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমরা ইউজ করি, কোনটা আমরা বুঝে না বুঝে অনেক সময় ইউজ করি। ফোকাস মানে কি, কনসেন্ট্রেশন মানে কি। আমরা যারাই যে ফিল্ডে থাকি না কেন, আমরা প্রত্যেকেই হয়তো দেখি আজকের ডেটে দাঁড়িয়ে কনসেন্ট্রেশন একটা বিরাট ইস্যু। অনেক সময় একটা সার্টেন জিনিসের উপর ফোকাস করার পর হঠাৎ করে সেই ফোকাসটা সরে যায়, মাথায় অন্য কোনো চিন্তা আসে। আজকাল সবারই হয়। আপনি মোবাইলটা হাতে নিলেন স্পেসিফিক একটি কারণে, হোয়াটসঅ্যাপ করবেন বলে। ইন দ্য মিন টাইম মোবাইলের হোয়াটসঅ্যাপ অন করার সঙ্গে সঙ্গে এত রকম মানুষের বিভিন্ন ধরনের কমেন্টস দেখে আপনি তাদেরকে উত্তর দিতে ব্যস্ত হয়ে গেলেন, হয়তো ভুলেই গেলেন কি কারণে আপনি মোবাইলটা হাতে নিয়েছেন। একটা সময় আপনি ফোনটা নিলেন ফোন করার জন্য, ইন দ্য মিন টাইম একটি ফোন ঢুকে গেল, তিনি কিছু বলছেন এবং সেটার ফলস্বরূপ আপনি হোয়াটসঅ্যাপ চেক করলেন এবং ভুলেই গেলেন যে আপনি একটা ফোন করার জন্য হাতে ফোন নিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমাদের যে ডিস্ট্রাকশনস হয়, এই ডিস্ট্রাকশনগুলো কিভাবে আমাদের মন এবং শরীরকে অন্যদিকে নিয়ে যায়, সেগুলো নিয়েই আমরা ডিটেলসে আলোচনা করব এই কোর্স মেটেরিয়ালে। এছাড়াও আমরা যেগুলো আলোচনা করব, আপনাদের দেওয়া প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন। আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনাদের যে কোনো সাবজেক্ট রিলেটেড প্রশ্ন যদি থাকে, সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। সেই প্রশ্নের দ্বারা আমরা ডেফিনেটলি গাইড করব সেই প্রশ্নগুলো কি করে আপনারা সলিউশনে দেখবেন। তার কারণ প্রশ্ন তো অনেক থাকে, কিন্তু প্রশ্নের উত্তর আমি যে ম্যাচুরিটি দিয়ে দেবো আর আপনারা যে ম্যাচুরিটি দিয়ে রিসিভ করবেন সেটা এক নাও হতে পারে, তাই না? সেই জন্য আপনাদের প্রশ্ন আমরা নেব। ধন্যবাদ। খুব শিগগিরই আমরা ডিটেলস কোর্স নিয়ে আসতে চলেছি। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে গেছেন, গিয়ে আপনার পছন্দ মতন খাবার অর্ডার দিতে যাবেন। গিয়ে শুনলেন যে আজকে রয়েছে বুফে, এবং আপনি যে খাবারগুলো চাইছেন সেগুলো তো রয়েছেন, সঙ্গে রয়েছে আরো কিছু এক্সট্রা। নিশ্চয়ই
আপনি সেই বুফেটা এনজয় করতে চাইবেন। অর এলস আপনি একটি রেস্টুরেন্টে ঢোকার পর জানলেন আপনাকে যা খেতে দেওয়া হবে সেটাই খেতে হবে, আপনার পছন্দের কোনো দাম নেই, সেক্ষেত্রে আপনি হয়তো ইন্টারেস্টেড হন না। ঠিক সেরকম আমরা ভাবলাম এই মেন্টাল টাফনেস ট্রেনিং যে অনলাইন সেশন হতে চলেছে সেটা ফিক্সড কোনো মেনু দিয়ে যেন আমি আপনাদের রিপ্রেজেন্ট না করি। আমি চাইবো এই সাবজেক্টগুলোর ওপর আপনারা শুরুতেই কোনো প্রশ্ন করে রাখুন। প্রত্যেকের প্রশ্ন নিজেরা আলাদা আলাদা করেও করতে পারেন। প্রয়োজনে আমরা এরপরে একটি গুগল শিট আপনাদের কাছে পাঠাবো ডিটেলসে, সেখানে আপনারা সাবজেক্ট রিলেটেড যেরকম ইউ অ্যান্ড ইউর মাইন্ডসেট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড ইন্ট্রাপার্সোনাল স্কিল, চেঞ্জ ভার্সেস ট্রান্সফরমেশন, স্লিপ, রেস্ট অ্যান্ড রিকভারি, থট, ডেস্টিনি, ল অফ অ্যাট্রাকশন, ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন, এছাড়াও মানসিক মন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে দিয়ে রাখতে পারেন শুরুতেই। সেক্ষেত্রে আমাদের এই টোটাল কোর্সটাকে সেইভাবেই আমরা ডিজাইন করব যাতে আপনাদের সুবিধা হয়, যাতে আপনারা আপনাদের মতন করে আপনাদের যে সাবজেক্টে যতটা আপনার নেওয়ার দরকার ততটুকু আপনি নিয়ে যেতে পারেন। মানে ব্যাপারটা যদি এরকম করা হয়, আপনাকে একটা চামচ দিয়ে বলা হলো আপনি সমুদ্রে যান, একটা চামচ জল তুলে আনুন। আপনাকে একটা মগ দিয়ে বলা হলো মগে করে জল নিয়ে আসুন। আপনাকে একটা বালতি দিয়ে বলা হলো বালতি থেকে জল তুলে আনুন। আর আপনাকে বলা হলো যত খুশি নিয়ে যান হোস পাইপ লাগিয়ে। আপনি নিশ্চয়ই চাইবেন অনেকটাই বেশি নিয়ে যেতে। ঠিক সেরকম আমরা চাইছি কোর্সের যে ক্যাটাগরিজ আছে, যে কটা সাবজেক্ট বলা আছে, এই সাবজেক্টের মধ্যে তো আমরা কথা বলবোই, আপনাদেরও অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের জীবন দর্শন সম্পর্কে। আরেকটা বড় জিনিস যেটা আমরা জানি, এই কোর্সটাতে 20 বছরের বাচ্চাও থাকবেন, আবার 55, 60, 70, 75 বিভিন্ন ধরনের বয়স মানুষরা থাকবেন। সেক্ষেত্রে একটি 20 বছরের বাচ্চার যে প্রশ্ন থাকবে তার উত্তর হয়তো 65 থেকে 70 বা 75 বছরের মানুষের ওই উত্তরটা হয়তো তার ক্ষেত্রে পছন্দ নাও হতে পারে। বাট আমরা চাইবো প্রত্যেকটা মানুষ প্রত্যেকের মতন করে আপনারা প্রশ্ন রাখুন, যাতে কোর্সের শুরুতেই আমরা প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে আপনাদের মতন করে কোর্সটা আনতে পারি। আর অবশ্যই জেনে রাখবেন, জীবনে নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রে প্রশ্নই কিন্তু উত্তর। তার সেই জন্যই বলা ইয়োর কোশ্চেন ইজ দ্য অ্যান্সার। নিজেকে কত ভালো আপনি প্রশ্ন করতে পারেন তার উপর ডিপেন্ড করে কতটা ডেপথ দিয়ে আপনি ভাবতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই, এবং যারা অলরেডি কোর্সে এনরোল হয়েছেন অবশ্যই দুটো খাতা, ফ্লুরোসেন্ট কালারের পেন, পেন্সিল এগুলো নিয়ে বসবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা সিচুয়েশনে আপনি অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ, ভালোভাবে এনজয় করবেন অবশ্যই ক্লাসটা।